নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো মারাথালি। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ভাবেন আরে বাবা মারাথালিতে আবার দেখবার কি আছে, কিন্তু যারা নেই, যারা বাইরে থেকে দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। ইম্পর্ট্যান্ট এই কারণ এখানটায় বহু ব্যাচেলার ছেলেমেয়েরা বা অনেক ফ্যামিলি নিয়েও কিন্তু এখানটায় থাকে, বিশেষ করে যারা এসে পিজিতে থাকে এবং যারা আইটি কোম্পানিতে চাকরি করে, হতে পারে সেটা বেলান্দুর সাইড বা হোয়াইটফিল্ড সাইডে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। প্লাস এখানটায় প্রচুর পিজি যেমন আছে, তার সঙ্গে সঙ্গে খাবারের জায়গা আছে এবং আরও অনেক কিছু আছে। আর এই সমস্ত জায়গাগুলোই বা এই এরিয়াটা আমি অ্যাকচুয়ালি ঘুরে দেখাবো। যারা ব্যাঙ্গালোরের পুরানো অধিবাসী তারা কিন্তু আবার মারাথালিকে ঠিক ব্যাঙ্গালোর শহর বলে মানতে চায় না, এবং আজ থেকে 20 বছর আগে সেখানটায় নাকি কিছু ছিল না। আমি যা শুনেছি 2000 সালের শুরুর দিকে এখানে একটা কি দুটো বাড়ি ছিল আর পুরো মাঠ ছিল, মানে ধান ক্ষেত, এখানটা তো ধান হয় না, চাষের ক্ষেত ছিল। তো এইরকম একটা জায়গা কিন্তু আজকে কী অবস্থায় পরিণত হয়েছে আজ এই 25 বছর পরে কি 22 বছর পরে, সেটা বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর যেটা বললাম যে এখানটার স্থানীয়রা, মানে আমাদের কলিগ কিছু আছে, তারা হয়তো পুরনো ব্যাঙ্গালোরে থাকে, তারা এটাকে গ্রাম বলেই মানে তারা ব্যাঙ্গালোরের মধ্যে এটাকে মানে না। ব্যাপারটা ধরুন কিছুটা এরকম, যারা ধরুন দক্ষিণ কলকাতায় আছে তারা নিউ টাউনকে কীভাবে দেখে, কলকাতার অংশ নাকি নিউ টাউন কলকাতার বাইরে, কিছুটা একই রকম অবস্থা। এর আশেপাশে সমস্ত আইটি কোম্পানিগুলো তৈরি হয়ে যাওয়ার জন্য, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি হয়ে যাওয়ার জন্য কিন্তু এই মারাথালির গুরুত্ব এত বেড়েছে। আর এখানটা প্রচুর জিনিস আছে। তো এই সমস্ত জায়গাগুলো আজকে আমি একটু ওর অলিগলি দিয়ে ঘুরবো। আমার গোপ্রোটা সামনে ফিট করে নিয়েছি, কোনো কথা বলবো না, গোপ্রোটা আজকে শুধু ছবিই তুলবো এবং আপনারা সেখান থেকে দেখতে পাবেন আর পুরো জায়গাটা দেখাতে থাকবো। আর একটা জিনিস আপনার মনে হতে পারে যে হেলমেট, আমি বাইকে ঘুরি সেই জন্য হেলমেট এবং পুরো হেলমেট এবং তার সঙ্গে মাস্ক, এটা হয়তো অনেক সময় দেখেছেন যে আমি প্রায় মাস্ক পরি। তার কারণ হলো ব্যাঙ্গালোরের রাস্তায় এত ধুলো, মানে ব্যাঙ্গালোরের রাস্তাঘাট ভেঙে গেছে, খানাখন্দ ভর্তি প্রচুর, কিছু জায়গা বাদে, পুরানো ব্যাঙ্গালোর বাদে নতুন যে ব্যাঙ্গালোর সেখানটা প্রচুর খানাখন্দ আছে, এবং যে কারণে কিন্তু এইরকমভাবে এখানটায় প্রচুর ধুলো রাস্তায়। আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখুন আমার এই এপাশে যেটা আছে এটা হলো HL ক্যাম্পাস। আমি HL রোডে উঠবো একটু পরে। HL ক্যাম্পাস বলতে HL এর সম্ভবত এখানটা হেলিকপ্টার ডিভিশনটা, এখানে সামনে HL এয়ারপোর্ট জাস্ট 50 মিটার দূরে। তো এরকম একটা জায়গা, বেশ গুরুত্বপূর্ণ জায়গা। একটু সাইডটা দেখাই। আমি এবার সামনে যাব, সামনে গিয়ে তারপরে ভিডিও করছি, আর যখন মারাথালিতে পৌঁছাবো তখন মারাথালিটাও দেখাবো। সামনে এখানটায় কিছু সবজিওয়ালা বসে আছে, সবজি বা ফল, কারণ এই HL যারা চাকরি করে তারা বাড়ি ফেরবার সময় এখান থেকে ফল বা এইরকম জিনিসগুলো কিনে নিয়ে যায়। আমি এখন মারাথালির পাড়ার ভেতরে ঢুকছি। এখান থেকে মারাথালির মেইন যে বসতি এলাকা সেইগুলো শুরু। আমি এখন তার ভেতরে ঢুকছি, তার গলিতে। সামনে দেখুন PGRO, সামনে লেখা আছে PG। সামনে যে রাস্তা দিয়ে এলাম, এই রাস্তার সন্ধ্যাবেলায় কিন্তু খাবারের দোকানগুলো পুরো গম গম করে, রকমারি খাবার পাওয়া যায়, প্রচুর লোক। আর দেখুন এখানে দাঁড়িয়ে আছি, এখানেও পিজি রয়েছে। কত, এটা মেয়েদের পিজি, এই যে এখানে। এভাবে দেখবেন রাস্তায় অনেকগুলো পিজি আছে। আমি যখন আসছিলাম এই ক্যামেরা নিয়ে গোপ্রোতে, দেখবেন যে রাস্তায় প্রচুর পিজি বা খাবারের দোকান এগুলো আছে। আরও যেতে থাকি।
মারাথালির পাড়ার ভেতর থেকে প্রায় আউটার রিং রোডে পৌঁছে গেছি। এই সামনে হলো আউটার রিং রোড। এখানে দেখুন বাসগুলো যাচ্ছে, বাস বা গাড়ি যাচ্ছে। মেট্রোর কাজ হচ্ছে বলে মাঝখানে আটকে দেওয়া আছে। একটু পরে এই সামনের এই ক্যামেরাতেই আপনি দেখতে পাবেন এই জায়গাগুলো। আর এই দেখুন আইটি অফিসগুলো, এখান থেকে আইটি পার্ক শুরু হচ্ছে, এরপরে দূর পর্যন্ত যায়। ওখানে খুব সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলোতে। এগুলো হলো অ্যাডোব ওরাকেলের অফিস। সামনে অ্যাডোবের অফিস দেখতে পাচ্ছি। অ্যাডোব আরও কী সমস্ত অফিস আছে, এখানে প্রচুর অফিস আছে। এরপর থেকে সমস্ত আইটি অফিসগুলো শুরু। এত কাছে হওয়ার জন্যে এখানটায় এত বেশি পরিমাণে পিজি পাওয়া যায় বা পিজি রয়েছে। আমি এবার ওই সামনের রাস্তায় যাব, গিয়ে রাস্তাটার ভিডিওও দেখাবো। এখন আমি আছি মারাথালি এলাকায়। আর এই যে পাশে মারাথালিতে এখন মেট্রোর কাজ হচ্ছে। আর চারপাশটা একটু দেখাই। এখানে সমস্ত শপিং, মানে বাড়ির জিনিসপত্র, বিভিন্ন জিনিস কেনবার মতো দোকান রয়েছে, ফার্নিচার বা সমস্ত ধরনের জিনিস। আর আপনাদের প্রয়োজনীয় যেটা হতে পারে সেটা এক হলো এখানে একটা হোটেল আছে, মানে যদি আপনার নতুন অবস্থায় এসে থাকতে হয় তখন সেখানে হোটেল দরকার হবে। আর দেখুন এর ভেতরেও পিজি আছে, এর ভেতরেও পিজি রয়েছে। লেডিস পিজি, একটু দামি পিজি হবে এগুলো। মানে ধরুন চাকরি বাকরি হয়তো পেলেন, ভাবছেন আপনার যদি ছেলে মেয়েরা কেউ চাকরি পায়, জেনারেলি কোম্পানি থেকে তো থাকার জায়গা করে দেয়, কিন্তু যদি মনে হয় যে কোথায় থাকবেন, তাহলে যেটা করতে পারেন এখানটায় এসে এরকম হোটেলে থেকে একটা পিজি দেখে নিয়ে তারপরে পিজিতে শিফট করে গেলেন। আর পুরো এলাকাটা দেখতেই পাচ্ছেন কীরকম। আমি একটু সামনের দিক যাব, বাকিটা আবার গোপ্রোতে দেখাতে থাকি রাস্তায় যেতে যেতে। যদি আপনার কখনো হোম ফার্নিচার কিনতে হয় তাহলে কিন্তু মারাথালি একটা খুব রিলায়েবল জায়গা, প্রচুর দোকান এখানে। এখানে অনেক দোকান আছে যে কারণে অপশান অনেক বেশি। যাক, সামনে আরও যেতে থাকি। মারাথালি থেকে এবার আমি কিছু দূর চলে এসেছি। এবার আইটিপিএল হয়ে আইটিপিএলের ভেতর থেকে হোয়াইট ফিল্ডের দিকে যাব, তারপরে আবার বাড়ির দিক ফিরব। এখন যে রাস্তাটা আছি এটা এইচএল রোড। দেখুন রাস্তাটা কেমন। শুরুও করেছিলাম এইচএল রোড দিয়ে, আবার এদিকটাও এইচএল রোড। জ্যাম আছে রীতিমতো। মারাথালি থেকে পুরো রাস্তাটা জ্যাম। মারাথালি থেকে আমি কম বেশি 1-1.5 কিলোমিটার এসে গেছি। তারপরেও আর এই সব এলাকাতেই কিন্তু এই মেইন রাস্তা পার করে একটু গলিতে ঢুকলেই মানে, আর অফিসগুলোও খুব কাছাকাছি, আইটি পার্কগুলো। সামনে যেতে থাকি আরও।